এসব লোকালরা অফ করে ফেলাইতে ভাইস্তি। थोड़ा हमको जाने दो, हम बस गया, हम बाहर गया। কিচ্ছু করার নেই, মাল আবার নষ্ট হয়ে পড়ে রয়েছে রে। ও মা, এটাই অফ রোড, এটাই অফ রোড। ওরে বাবা, ওরে বাবা, আল্লাহু আকবার। এই দিক দিয়ে যায় ট্রাক। রোডের কন্ডিশন দেখেছেন তো কি অবস্থা? এরকমই সব জায়গায় খালি তো ভাঙাচুরা রোড দেখায়, একটু পানিওয়ালা কেদোয়ালা রোড দেখায়। এই যে ওয়াটার ক্রসিং কিন্তু এইগুলো। ওরে মাল্লা আসতেছে ঝুলন্ত ব্রিজ দিয়ে। দেখেন রাস্তা, রোড এ কি রোড নাকি? জাস্ট ফিল করো কি একটা অবস্থা। এটা কিন্তু 4 হুইলেই চলে আসে। ও বামের এই অবস্থা রাস্তার, ডানের এই অবস্থা। ওরে বাবা, এর মধ্যে ড্রাম ট্রাক। এই যে কালী নদী বাম দিয়ে বাড়া চলে যাচ্ছে। ও গান শোনা দিলে একদম। বাসের হর্নগুলো কঠিন। জানা নেই ও মুঝে সোর কো। এই যা করে এই পাথরগুলোর ভিউ নাকি মনে হতে কিনা হুইল পাটাতে ধুয়ে ধুয়ে দিয়েছে পাথরগুলি। অস্থির লাগতেছে পাথরটা। হঠাৎ এই দাঁড়িয়ে এরমকে পাথর, এগুলো তাহলে সাদা পাথর নাকি? মনে হচ্ছে হুইল পাটাতে ধুয়ে ধুয়ে দিয়েছে কেউ। ও মা, BMW মারা গেল। তাহলে তারা আসতে চলে না যায় না, BMW 5 পাশে যাওয়া যায়। নামছে তো নামছে। তোর বিয়ালা একা একা দুটি ব্যাগ। ভালো রোডের আর কপাল নেই মনে হয়। বা BMW যাওয়ার যাচ্ছে।
ভিডিও কত বড় হয়ে গেল। আসলে রোডের যে অবস্থা, এই রোডের ভিডিও না করে পারা যায়? আমি বামে অত চাইবে যাবো না নে বাবুরে, অপশন থাকলে জীবনেও যাবো না নে। পরদেশি গান গাও আর এমন যাওয়া থাও, মেলা গান শুনাইছে। কালীকান্দি নদী ক্রস করে দিচ্ছে আবার। আর আমরা এখন তাতোপানি পার হচ্ছি। তাতোপানি পরে মনে হয় বেনি আসবি, বেনির থেকে আমরা তেল নিয়ে নেব। ও তেলের ব্যাপারটা হচ্ছে, আমরা আসার দিনকে ফুল ট্যাঙ্কি করে নিয়ে আইছিলাম 1175 টাকার। আবার এখান থেকে মানে জমসমের থেকে আমি 1 লিটার এক্সট্রা নিয়ে নিলাম তেল, পাম্প মানে পাম্প না বোতলের থেকে আর কি। পাইপলাইন তো দিয়ে আবার লাগে, কারণ বেনি দেয়া পাম্প পাবো, বেনির থেকে আবার কিছু তেল নিয়ে নেব, নিয়ে পোখরা যায়। আবার পোখরা থেকে কালকে বাহানের সময় ফুল ট্যাঙ্কি করে নিয়ে বাড়াবো। মুক্তিনাথ যাত্রায় আসলে এই যে দেখেন বিষয়টা, এই যে রোডের যে ভয়ঙ্কর রূপ, হ্যাঁ। আবার এই যে সামনে তাকান, দেখেন কি অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি, সুবহান আল্লাহ। আবার এই যে ডাইন সাইডে তাকান, দেখেন কি সুন্দর একটা নদী, কালীকান্দি নদী বয়ে চলে যাচ্ছে। একে যেসে যাচ্ছে নাকি গুলির বেগে স্রোত চলে যাচ্ছে। এইসব দেখতে দেখতে আসলে এই রোড মানে প্রায় 170 কিলোমিটার রাস্তা বোঝাই যায় না, মানে কোনো ক্লান্তি আসে না। দেখো তো এই কি নদী নাকি, অস্থির। এই নদীর ধারে বসেই তো একদিন কাটা দেওয়া যাবে। যে সুন্দর পানি যাচ্ছে, যে বড় বড় পাথর, আমারে বান্দরবনে বড় পাথর পড়ে রয়েছে। মোটরের সময় কার ওভারটেক করা যায়? আমরা কিন্তু ঢালে নামেই যাচ্ছি। দেখো ওই মাল কি করেছে, ফুল অন্ধকার বানা থুয়ে চলে গেল। ওরে অবস্থা, ওরে এই রোডের অবস্থা। কি আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে বাবা? সব বাইকাররা আজকে যাচ্ছে আবার। প্রতিদিন এরকম গ্রুপ নিয়মিত যাওয়া আসা করে, কিচ্ছু করার নেই। এত সুন্দর জায়গা, সারা পৃথিবীতে বাইকাররা আসে, যারা রাইড করবে। রে বা কি সুন্দর করে সব সিঙ্গেল একটা করে বাইক নিচে, সাদা চামড়া, এগুলো সব সাদা চামড়া। সাদা চামড়াগুলো ম্যাক্সিমামে আসে এগুলো দেবে। পিছনে একটা গাড়ি রিজার্ভ থাকবে মালপত্র নিয়ে যাওয়ার জন্য, আর এক ঝাঁক বাইকার সবগুলো যা বাইক নিয়ে ঘোরে। সামনে তো কিছুই দেয়নি, ক্যামেরা কি দেওয়া যাবে নাকি? আবার এনে আবার কি ক্যামেরাতে বন্ধ করবো, দেখেন এই ক্যামেরা বন্ধ করবো কেমনি করি? যাওয়ার দিনকেও ভিডিও করছি, আজকেও ভিডিও করলাম। পাহাড়ের রোডে সবসময় যে উঠবে তাকে আপনাকে সাইড দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওরে বাবা, এ লোকাল বয়। ওয়েট ভাইয়া, তোমাকে অ্যাকশন নিতে দেবো না। আবার একটা আপলোড করে দিই ভিডিও নাকি? কোনে বাধা ফেলা আছে গাড়ি? কিয়া নেপালে প্রচুর চায়না গাড়ি।
BYD না কি আর একটা আছে, ওইটা তো সেই মানে অনেক চায়না গাড়ি। চলুক। পুরা ঘি 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 ঘি। হ্যাঁ, আরে বাবা, সব লোকাল বয়। নেপালে কিন্তু এই বাইক সেই চলাচলে।